গুড আফটারনুন, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। প্রথমে ঘরের সমস্ত কাজকর্ম করে, মানে বাসি কাজকর্ম, মানে ঘর ঝাড় দেওয়া, মোছা যেগুলো থাকে সেগুলো সমস্ত করে তারপরে গেছিলাম স্নানে। তারপরে কাচাকুচি করে একেবারে বেরিয়েছি। রান্না বান্না এখনো হয়নি। আর শুভ্রজিৎ, তোমাদের তো বলেইছিলাম যে শুভ্রজিতের সাথে এখন কদিন তোমাদের দেখা হবে না, কারণ একটু ব্যস্ত আছে, ও বেরিয়ে পড়ছে তাড়াতাড়ি। তা যাই হোক, চারিদিকে কিন্তু প্রচুর মানে গাড়ি যাচ্ছে, এই যাচ্ছে, একটু আওয়াজ পাবেন। একটু বেলার দিকে করলে এই একটা সমস্যা, যাতায়াত করতে থাকে, লোকজনের কথাবার্তা শোনা যায়। তা মিঠি ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে তো উঠে যাবেই, এখন বাজতে যাচ্ছে 1:30 মতন। একটু দেরি করে আজকে ভিডিওটা শুরু করলাম। তা কাজ বলতে রান্না বান্নাটা হয়নি, ঘরের সমস্ত কাজই হয়ে গেছে। আজকে একটু ঘরটা ঝাড়াঝাড়িও করলাম, টুকটাক টুকটাক ঝাড়াঝাড়ি বলতে এইদিকে সেদিকে এত বর্ষা হচ্ছে, আর চারিদিকে এত ঝুল হচ্ছে। কোথা থেকে যে গলির ভেতরে ঘর, তাতেও যে কোথা থেকে এত ঝুল আসে জানি না। তা চলো এখন ভিডিওটা শুরু করি, আর যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করব। আর সুন্দর একটা রোদ উঠেছে, এই দেখো। আর আমি সকাল সকাল অনেক কিছু কেচে দিয়েছি। এত মনটা ভালো লাগছে জামা কাপড়গুলো শুকাতে পেরে। আগের দিনও তোমাদের দেখিয়েছিলাম যে একটা বেড কাভার কেচেছি, সেই বেড কাভারটা শুকায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ওটাকে বাইরে দিয়ে দিয়েছিলাম। তখন অবশ্য রোদ ওঠেনি, তখন মেঘলা মেঘলাই ছিল। তো চলো তোমাদের সেটা দেখাই একটু। এই দেখো, এই বেড কাভারটা ছিল, এই বেড কাভারটা ছিল, এটাকে রোদে দিয়ে একদম গরম হয়ে গেছে। গরম গরম ভাঁজ করে ঢোকাতে কার না ভাল লাগে বলো তো। এই যে মিঠি এখানে বসে বসে শুয়ে 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 টিভি দেখছে। এই মিঠি, সামনে যা না রে, অনেক তো বেলা হলো, ঘুম তো পাবেই, ওয়েদারটা এরকম। তো যাও, চলে যাও চলে যাও। এই মিঠিকে এই জন্যই ডাকতে এলাম যে সানে যাওয়ার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে বালিশের কাভারগুলো এভাবে রেখেছি। এগুলো ভাঁজ করিনি, মানে রোদের থেকে নিয়ে এসে, একদিন আগে তো কেচেছিলাম, সেগুলো রোদের থেকে নিয়ে এসে এখন এভাবে রেখেছি। এবার ভাঁজ করবো এগুলোকে। আর ঘরের ভেতরে একটা কি বড় একটা মশা ঢুকেছে, ওটাকে মারতে হবে। তা মিঠি, আর দেরি করিস না, আমার কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু খেতে বসে পড়বো, আমি কিন্তু এবার ঘুমিয়ে পড়বো, ঠিক আছে? তুই যা ইচ্ছা তাই কর, টিভি দেখে যা। তা চলো আমি কী কী রান্না করলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। রান্নায় কী করছি বলো তো? করছি হলো পাঁচমিশালি তরকারি, সব কেটে কুটে একাকার কাণ্ড করেছি। এদিকে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। তা শুভ্রজিৎ ফোন করে বলছে, কী যে করছো? না না, আজকে স্যাটারডে তাই এসব করছি, কিন্তু একটু ফাঁকিয়ে দিচ্ছি রান্নার ব্যাপারটাতে, কি করব। আর এখন গিয়ে মিঠিকে স্নান করে খাওয়া দাওয়া করে, আমার তো স্নান হয়েই গেছে, আর মিঠির কিন্তু স্নান হয়নি, তোমরা তো দেখতেই পেলে। তা এখন একটুখানি ওকে পড়তে বসাবো, আগে খাওয়া দাওয়াটা ঝটপট সেরে নিই, চলো। আমি এখন মিঠিকে পড়াচ্ছিলাম। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, জানো তো আমাদের মাছে সব মাছগুলো মারা গেছে, আর এই দুটো মাছই এবার শুধু বেঁচে আছে। ওরা ঢুকে ঢুকে থাকছে, ওদেরকে আর দেখাও যাচ্ছে না। কয়েকটা মাছ নিয়ে এসে আবার ছাড়তে হবে। মিঠি, একদিন যাবো, বুঝেছিস? খুব খারাপ লাগে, এই দুটো মাছই বেঁচে আছে, এতটাই খারাপ লাগছে কি আর বলবো। না না, দুটো বেঁচে আছে, দেখাই যাচ্ছে দুটো। আমি অনেকবার ভালো করে দেখিয়েছি, দুটোই আছে। মিঠি, হাই কর। মা মেয়ে মিলে আমরা এখন কি করছি বলো দাও? টাইম স্পেন্ড। মিঠি আমাকে টেনে নিয়ে এসে শুয়েছে। মা তোমার সাথে আমাকে এখন, আমার সাথে তোমাকে এখন টিভি দেখতে হবে। না, টিভিতে কি দেখতে হবে? ওর পছন্দ মতন জিনিস। তা কি জিনিস তোমাদের সাথেও শেয়ার করছি, দেখা একটু। দেখাচ্ছি আমি, যেটা দেখছিলাম সেটা দেখা একটু। মিঠি দেখছি হলে গিয়ে এই সব, তাই ওর সাথে আমাকে এগুলো দেখতে হবে। এইগুলো বলতে এটা ব্লগ, কোরিয়ান ব্লগ, তো কোরিয়ান, তো এরা কোরিয়ান ব্লগ। তা তোমরা কারা কারা এদেরকে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো মিঠি আর আমি একটুখানি টাইম স্পেন্ড করে নিই, তারপরে মিঠিকে মেরে ধরে আমি পড়তে বসিয়ে দেবো, তাই না মিঠি? তাই তো, মেরে ধরে পড়তে বসিয়ে দেবো তো। চলো আগে খেতে দাও। চলো। মিঠি কি করছে দেখো। প্রথমে তো ম্যাগি আর ইপি দিয়ে দুটো দিয়ে বানিয়ে দিয়েছি, তার মধ্যে ডেকোরেশন দেখো, ভুল ভাগ। ডেকোরেশন না, ভালো লাগে খেতে। মুড়ি দিয়ে দে এর মধ্যে। মিঠি মুড়ি দিবি? কুচমুচ কুচমুচ করবে,
এটা কুচমুচ করার জন্য না, তাহলে এটা কি করার জন্য? এটা সুন্দর লাগার জন্য। ও সুন্দর লাগার জন্য করছে মিঠি। প্রচণ্ড আমার মেয়ে স্পাইসি খাবার খাচ্ছে আজকাল। কেন কি আমার জিভে ফোড়া হয়ে যাচ্ছে। জিভে ফোড়া যখন হচ্ছে তার জন্য কাঁচা লঙ্কা খেতে হয়। পাপা বলছে যে ঝাল খেলেই হয়। পাপা তো বলবেই। কিছু বলবি তুই? না বল। কাঁচা লঙ্কা জিভের মধ্যে ঘষে নে। সিরিয়াস কিন্তু দিন না করতো না, তোর সামনে তো দিন না করেছে না মানে? কে জানে, মিথ্যা কথা কেন বলিস? আমি কি করে জানবো ওটা তোমার মা? ওয়াও কেমন লাগছে বাবু খেতে? আমি আগে খাইছি। ভাল লাগছে? ও তোর তো আগেও খেয়েছিস, তোর ভালো লাগছে। এটা যদি ঝাল চিপসটা তো বেশি ভালো লাগতো। এটা সাদা। ঠিক আছে, যেটা আছে সেটাই খা। বেশি স্পাইসি খাওয়া তো উচিত না, না এটা দিয়ে খাও। না ভালো পেয়েছি। দেখো কি খাচ্ছে। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর সারাদিন মা মেয়ে মিলে এইভাবেই কাটিয়ে দিলাম আজকে। আর শুভ্রজিৎ সকাল সকাল বেরিয়ে গেছে, তা তোমরা তো এখন কদিন ধরে ওকে দেখতে পাবে না। তা যাই হোক, তা আজকের জন্য এখানেই শেষ করছি। আর ভালো লাগলে একটা কমেন্ট করতে একদম ভুলো না, আর লাইক করতে তো একদমই ভুলো না। আর যারা নতুন বন্ধু আসছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু হয়ে পাশে থেকে যেও। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। টাটা, গুড নাইট।